যে অপারেশন সিঁদুর যেটা হয়েছে, তারপরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বর্ডারে, এখন করা পড়াই আপনারা কিভাবে আছেন, কতটা? আমরা অসম্ভব নিশ্চিন্তে আছি, কেননা আমরা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ। অসম্ভব সিকিউরিটির মাধ্যমে আমরা এই অঞ্চলে থাকি, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা নাগরিককে বর্ডার এলাকা বা সীমান্ত এলাকার যেটা বাংলাদেশের সাথে আমরা শেয়ার করি, সেলার মানুষকে জানাবো যে আপনারা কোনো রকম ভয় পাবার কোনো রকম কারণ নাই, কারণ আমরা সুরক্ষিত, 100% আমরা সুরক্ষিত বিএসএফ এর দ্বারা। এছাড়াও তার পেছনে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা এত সুন্দরভাবে তৈরি হয়ে আছে যে আমাদের এই বাংলা এবং বাংলাদেশের সীমান্তে কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এবং ভারতকে সমর্থন জানানোর জন্য ইতিমধ্যে রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ, ইতালি, ব্রিটেন সব পাশে দাঁড়িয়েছে। এবং এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের ধ্বংস প্রত্যেকটা দেশ মনে প্রাণে চাইছে, এবং তার সাথে আরব দুনিয়ারও কয়েকটা দেশ যুক্ত হয়েছে। এটা ভাবতে হবে যে সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে যে বিভিন্ন দেশগুলো এগিয়ে এসেছে, ভারত তার প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমি এটাকে মনে করি পহেলগাঁও বৈশরণে যে ঘটনা ঘটেছে, সেই সব শহীদদের পরিবার এবং তাদের প্রতি ভারতবাসীদের একটা বিশাল শ্রদ্ধাঞ্জলি জানানো। আমি এটাকে শ্রদ্ধাঞ্জলি হিসাবেই ধরব। এই ঘটনা ঘটিয়ে ভারত যেটা করেছে সেটা ওদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। অসম্ভব ভালো কাজ করেছে ভারত, এবং আগামী দিনেও যদি কোনো আবার পুনরায় প্রত্যাঘাত হয়, তার জন্য ভারত সব রকম ভাবে যে প্রস্তুত আছে সেটা আমরা বুঝতে পারছি। এবং সবচেয়ে বড় কথা আছে, আমরা খুব নির্ভয়ে আছি আমাদের এই বর্ডার এলাকাতে। আমাদের কোনো সময়ের জন্য কোনো কিছু মনে হচ্ছে না যে আমরা ভয়ে আছি বা আমাদেরকে লুকিয়ে থাকতে হবে বা আমাদেরকে অন্য কিছু ব্যবস্থা ভাবতে হবে, এরকম আমরা ভাবছি না। সেনাবাহিনীর সাথে আছি, দরকার হলে সামনে সারিতেও থাকতে পারি যদি ডাক আসে, তো সুযোগ যদি পাই দেশের জন্য। আমার নাম রথিন ব্যানার্জি, আমার বাড়ি রঘুনাথগঞ্জ।